স্ক্রিনে লাল রঙে জ্বলজ্বল করছে একটা নেগেটিভ ফিগার। মার্কেট সবেমাত্র আপনার স্টপ লস হিট করেছে। এমন নয় যে এই ক্ষতিটা খুব বিশাল, হয়তো এই লসটা আপনার ট্রেডিং প্ল্যানের ভেতরেই ছিল, কিন্তু আপনার ভেতরের অহংকার, আপনার ইগো সেই ক্ষতিটা কিছুতেই মেনে নিতে পারছে না। আপনার মনে হচ্ছে মার্কেট আমার টাকা নিয়ে গেল, এক্ষুনি এই টাকাটা আমাকে ফেরত আনতে হবে, মার্কেটকে আমি ছাড়ব না। আপনি আবার ট্রেড নিলেন, কোনো লজিক ছাড়া, কোনো স্ট্র্যাটেজি ছাড়া, কোনো সেটআপ ছাড়া, শুধুমাত্র রাগ আর জিদ থেকে। আর এই যে আপনি রাগের বশবর্তী হয়ে একটা ট্রেড নিলেন, একেই বলে রিভেঞ্জ ট্রেডিং। কিন্তু প্রশ্ন হলো, একবার শুরু করলে এই রিভেঞ্জ ট্রেডিংয়ের শেষ কোথায়? শেয়ার বাজার এমন একটা জায়গা যেখানে আপনার ইমোশনের কোনো দাম নেই। মার্কেট আপনার চোখের জল, আপনার রাগ বা আপনার হতাশার তোয়াক্কা করে না। কিন্তু মানুষ হিসেবে আমরা আগাগোড়াই ইমোশনাল। আমরা যখন লাভ করি তখন আমরা ভাবি আমরা সব জানি, আমরাই মার্কেটের রাজা। আর যখন লস করি তখন আমরা মার্কেটকে ভুল প্রমাণ করার চেষ্টায় মেতে উঠি। রিভেঞ্জ ট্রেডিং শুরু হয় খুব ছোট্ট একটা বিন্দু থেকে। হয়তো সকালের প্রথম ট্রেডে আপনার সামান্য ক্ষতি হয়েছে। একজন ডিসিপ্লিন ট্রেডার এই ক্ষতি মেনে নিয়ে পরের ভালো সেটআপের জন্য অপেক্ষা করবে, অথবা সেদিন তার ল্যাপটপ বন্ধ করে দেবে। কিন্তু একজন রিভেঞ্জ ট্রেডার, সে তার স্ক্রিনের দিকে এমনভাবে তাকাবে যেন চার্টের ওই ক্যান্ডেলস্টিকগুলো তার চরম ব্যক্তিগত শত্রু। সে সাথে সাথে রুলস ভাঙতে শুরু করবে। মার্কেট নিচে যাচ্ছে, সে জোর করে বাই করবে। মার্কেট আরও নিচে যাচ্ছে, সে আরও বেশি কোয়ান্টিটিতে বাই করবে, যাকে আমরা বলি লুজিং পজিশনকে অ্যাভারেজ করা। তার ব্রেন তখন আর লজিক দিয়ে ভাবছে না, তার ব্রেন তখন ডোপামিন আর অ্যাড্রেনালিনের একটা ভয়ঙ্কর নেশায় আচ্ছন্ন। এই পরিস্থিতিতে সবথেকে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? মাঝে মাঝে রিভেঞ্জ ট্রেডিংয়ে মানুষ জিতেও যায়। হয়তো কোনো একটা ট্রেডে ভুলভাল পজিশন নেওয়ার পরও ভাগ্যক্রমে মার্কেট ঘুরে গেল আর আপনার লস রিকভার হয়ে গেল। শুনতে ভালো লাগলেও এই একটা জয় আপনার ট্রেডিং কেরিয়ারের সবথেকে বড় ক্ষতিটা করে দিয়ে যায়। আপনার সাবকনশিয়াস মাইন্ড শিখে যায় যে রুলস ভাঙলেও জেতা যায়। রাগ করে প্ল্যানের বাইরে গিয়ে এলোপাথারি ট্রেড করলেও টাকা ফেরত আছে। আর এই ভুল শিক্ষাটা আপনাকে ঠেলে দেয় এক অন্তহীন খাদের দিকে। কারণ মার্কেট হয়তো আপনাকে একবার মাফ করবে, দুবার মাফ করবে, কিন্তু তৃতীয় দিন মার্কেট আপনার পুরো ক্যাপিটাল জিরো করে তবেই ছাড়বে। রিভেঞ্জ ট্রেডিংয়ের গ্রাফটা সবসময় নিচের দিকেই নামে। লস রিকভার করার জন্য আপনি আপনার পজিশন সাইজ বাড়িয়ে দেন। যেখানে আপনি 100 কোয়ান্টিটি নিয়ে ট্রেড করতেন, রাগের মাথায় সেখানে আপনি 1000 কোয়ান্টিটি নিয়ে ফেলেন। আপনি ভুলে যান রিস্ক ম্যানেজমেন্ট, ভুলে যান স্টপ লসের কথা। আপনার একটাই লক্ষ্য থাকে স্ক্রিনের ওই লাল রংটাকে যে কোনো মূল্যে সবুজ করা। কিন্তু মার্কেট আপনার ওই ছটফটানি দেখতে পায় না। মার্কেট শুধু তার নিজের নিয়মে চলে। দেখতে দেখতে 2000 টাকার লস 10,000-এ গিয়ে দাঁড়ায়, 10,000 থেকে 50 লাখে। আপনার বুক ধড়ফড় করতে থাকে, কপালে ঘাম জমে যায়। আপনি মনে মনে প্রার্থনা করতে শুরু করেন, হে ভগবান, শুধু আজকের মতো আমাকে এই লস থেকে বাঁচিয়ে দাও, ব্রেক ইভেনে আসতে দাও, আমি আর কোনো দিন এরকম ট্রেড করব না। কিন্তু মার্কেট কোনো প্রার্থনা শোনে না। মার্কেট বন্ধ হওয়ার বেল বেজে ওঠে বিকেল 3:30। আপনার স্ক্রিনে পড়ে থাকে আপনার শেষ হয়ে যাওয়া অ্যাকাউন্ট আর একটা বিশাল বড় লস। স্ক্রিন বন্ধ করার পর যে নিস্তব্ধতা নেমে আসে, সেটা পৃথিবীর সবথেকে ভারী নিস্তব্ধতা। আপনি নিজেকে প্রশ্ন করেন, আমি এটা কি করলাম? কেন আমি নিজেকে আটকাতে পারলাম না? আমি তো জানতাম যে এটা ভুল হচ্ছে, তবুও কেন আমি বারবার বাই বাটন প্রেস করছিলাম? রিভেঞ্জ ট্রেডিংয়ের শেষ আসলে আপনার ব্রোকারেজ অ্যাকাউন্টের শূন্যতায় নয়, এর শেষ হয় আপনার আত্মবিশ্বাসের মৃত্যুতে। একজন ট্রেডারের সবথেকে বড় মূলধন টাকা নয়, তার সবথেকে বড় মূলধন হলো তার সাইকোলজি এবং তার কনফিডেন্স। রিভেঞ্জ ট্রেডিং সেই সাইকোলজিটাকে টুকরো টুকরো করে ভেঙে দেয়। আপনি পরের দিন মার্কেটে বসতে ভয় পান। আপনার মনে হয় মার্কেট বুঝি শুধু আপনার পকেটের টাকা কেড়ে নেওয়ার জন্যই বসে আছে। এই মানসিক ট্রমা থেকে বেরিয়ে আসাটা টাকার লস রিকভার করার থেকে অনেক বেশি কঠিন এবং যন্ত্রণাদায়ক। তাহলে এর থেকে বাঁচার উপায় কি? এই ধ্বংসাত্মক চক্র কি ভাঙা সম্ভব নয়? অবশ্যই সম্ভব, কিন্তু তার জন্য আপনাকে একটা চরম সত্যি মেনে নিতে হবে। সত্যিটা হলো, মার্কেটে লস হওয়াটা কোনো অপরাধ নয়। আপনি যতই ভালো অ্যানালিসিস করুন না কেন, লস হবেই। এটা ট্রেডিং ব্যবসার একটা অবিচ্ছেদ্য অঙ্গ। আপনি যখন কোনো সাধারণ ব্যবসা শুরু করেন, তখন যেমন আপনাকে ইলেকট্রিক বিল দিতে হয়, কর্মচারীর মাইনে দিতে হয়, ঘর ভাড়া দিতে হয়, ট্রেডিংয়ে লস হলো ঠিক সেরকমই একটা বিজনেস এক্সপেন্স। যেদিন আপনি আপনার লসকে ব্যবসার খরচ হিসেবে স্বাভাবিকভাবে মেনে নিতে পারবেন, সেদিন আপনার ইগো আর আপনাকে রিভেঞ্জ ট্রেডিং করতে বাধ্য করবে না। লস হলে আপনি হাসি মুখে সেটাকে গ্রহণ করতে পারবেন। রিভেঞ্জ ট্রেডিং থামানোর প্রথম এবং প্রধান শর্ত হলো স্ক্রিন টাইম কমানো এবং নিজের উপর নিয়ন্ত্রণ রাখা।
যখনই দেখবেন আপনার পরপর দুটো স্টপ লস হিট করেছে, মাউস ছেড়ে দিন, ল্যাপটপের স্ক্রিনটা বন্ধ করে দিন। ওই দিনের জন্য ট্রেডিং থেকে ছুটি নিন। বাইরে যান, হাঁটাহাঁটি করুন, বই পড়ুন, পরিবারের সাথে সময় কাটান বা অন্য কোনো কাজে নিজেকে ব্যস্ত করুন। মার্কেট আগামীকালও খুলবে, পরের সপ্তাহেও খুলবে, আগামী 10 বছর ধরেও খুলবে। কিন্তু রিভেঞ্জ ট্রেডিং করে আপনার ক্যাপিটাল যদি আজই শেষ হয়ে যায়, তাহলে কাল মার্কেট খুললেও আপনি সেখানে অংশ নিতে পারবেন না। দ্বিতীয়ত, নিজের ট্রেডিং জার্নাল মেনটেন করা শুরু করুন। আপনি কেন ট্রেড নিচ্ছেন, আপনার লজিক কি, আপনার স্টপ লস কোথায়, আপনার টার্গেট কোথায়, এগুলো ট্রেড নেওয়ার আগে খাতায় লিখে রাখুন। যখনই আপনার মাথায় রাগ জাগবে, সেই খাতাটার দিকে একবার তাকাবেন। ওই খাতাটা আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি একজন জুয়ারি নন, আপনি একজন প্রফেশনাল ট্রেডার। একজন প্রফেশনাল কখনো ইমোশনের বশবর্তী হয়ে কাজ করে না। সে তার রুলস ফলো করে। সে জানে যে আজকে যদি তার সেটআপ কাজ না করে, কাল নিশ্চয়ই করবে। সে একটা নির্দিষ্ট দিনের একটা ট্রেডের রেজাল্ট দিয়ে নিজের সম্পূর্ণ ট্রেডিং কেরিয়ার বিচার করে না। সে চিন্তা করে দীর্ঘমেয়াদী লক্ষ্যের কথা, আগামী 100টা ট্রেডের সম্ভাবনার কথা। মনে রাখবেন, সমুদ্রের ঢেউয়ের সাথে রাগ পরে যুদ্ধ করে জেতা যায় না। ঢেউ যখন খুব বড় হয়, ঝড় যখন মারাত্মক রূপ নেয়, বুদ্ধিমান নাবিক তখন তার জাহাজকে নোঙর করে রাখে। সে প্রকৃতির সাথে জেদাজেদি করে না, সে ঝড় শান্ত হওয়ার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করে। শেয়ার বাজারও ঠিক একটা বিশাল সমুদ্রের মতো। আপনি আপনার ছোট্ট একটা নৌকো নিয়ে সেই সমুদ্রের সাথে যুদ্ধ করতে নেমেছেন। মার্কেট যখন আপনার অনুকূলে নেই, যখন আপনার সেটআপ কাজ করছে না, তখন চুপ করে বসে থাকাটাই একজন ট্রেডারের সবথেকে সাহসিকতার কাজ। রিভেঞ্জ ট্রেডিং হলো সেই বিশাল ঝড়ের দিকে জোর করে নিজের ছোট্ট নৌকো চালিয়ে দেওয়া, যার শেষ পরিণতি নিশ্চিত সলিল সমাধি। তাই একবার রিভেঞ্জ ট্রেডিং শুরু করলে এর শেষ কোথায়, এই প্রশ্নের একটাই সোজা উত্তর: এর শেষ আপনার ট্রেডিং কেরিয়ারের সম্পূর্ণ মৃত্যুতে। এর শেষ আপনার আর্থিক এবং মানসিক বিপর্যয়। যদি না আপনি নিজে আজই সিদ্ধান্ত নেন যে আপনি আপনার ইমোশনের দাস হবেন না। আপনাকে ঠিক করতে হবে যে মার্কেট হয়তো আপনার থেকে আপনার টাকা সাময়িকভাবে নিতে পারে, কিন্তু আপনার ডিসিপ্লিন, আপনার ধৈর্য আর আপনার মানসিক ভারসাম্য মার্কেট কিছুতেই কেড়ে নিতে পারবে না। সফল ট্রেডাররা সেই মানুষগুলো নয় যারা কখনো লস করে না। পৃথিবীর সেরা ট্রেডাররাও লস করেন, কিন্তু সফল ট্রেডাররা হলো সেই মানুষগুলো যারা জানে কখন লস মেনে নিয়ে হার মানতে হয়, কখন স্ক্রিন থেকে নিজেকে সরিয়ে নিতে হয়, আর কখন আবার শান্ত মাথায় নতুন করে শুরু করতে হয়। নিজের নিয়মের প্রতি সৎ থাকুন, লসকে সম্মান করতে শিখুন এবং নিজের সাইকোলজিকে শক্তিশালী করুন। তবেই এই রিভেঞ্জ ট্রেডিংয়ের মরণ ফাঁদ থেকে নিজেকে বাঁচাতে পারবেন এবং তবেই একজন সত্যিকারের সফল এবং ধারাবাহিক ট্রেডার হিসেবে নিজেকে এই মার্কেটে প্রতিষ্ঠিত করতে পারবেন।